আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দেশে নবনির্বাচিত সরকার আসলে সেখানে অনেক কিছু মানুষ প্রত্যাশা করে, অনেক কিছু আশা করেন ও নতুন চমক দেখায়। কিন্তু আমার দুঃখের পরিতাপের ব্যাপার হলো একমাত্র ব্যক্তি যাকে বাংলাদেশে এক নামে চিনে শিলং সালাউদ্দিন। আমি তার নাম দিছি মালাউদ্দিন। এই মালাউদ্দিনের চক্রান্তে সে একটা নাটক সাজাইছে যেখানে ৭০% লোক ভোট দিয়েছেন হায়ের পক্ষে, সেই জনরাগে উপেক্ষা করে তারা এখন তারা সেটাকে বাতিল ঘোষণা করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। আমি মনে করি সেটা একটা তামাশা শুরু করেছে। ওই জন্য শেখ হাসিনা একদিকে মানুষ হত্যা করত, অন্যদিকে ওই যে ক্রিকেট খেলা দেখাইতো। মানে একটা দেখায় আরেকটাকে আড়াল করার একটা ষড়যন্ত্র। তা আমি দেখতেছি শিলং সালাউদ্দিন এই জুলাই যে সনদ এটা মানুষকে মাইন্ড একদিকে ডাইভার্ট করার জন্য সে অন্যদিকে অন্য খেলা খেলবে। তার অর্থ হলো এই জুলাই নিয়ে মানুষ রাজনীতিবিদ ব্যস্ত থাকবে, অন্যদিকে সে আওয়ামী লীগের পুনর্বাসন করবে। সালাউদ্দিনের তো কোনো অসুবিধা নাই। সালাউদ্দিনের কোনো অসুবিধা নেই। সালাউদ্দিন হলো আওয়ামী লীগের এজেন্ট, সালাউদ্দিন হইল ভারতের এজেন্ট। তার মুখ্য দায়িত্ব হইল ভারত থেকে সে নিয়ে আসছে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক লুটার হলো সেই অ্যাসালম, সেই অ্যাসালমের সহচর হলো সে। অ্যাসালম যিনি একমাত্র একবারই ইসলামিক ব্যাংক থেকে লুটপাট করছে ৭০,০০০ কোটি টাকা। তো তাদের অর্থেরও অভাব নাই, পলিসির অভাব নাই, আর ভারতের দালালিরও অভাব নাই। সেই হলো মূল কারণ। এই জুলাই সনদ করবে না, এটা তামাশা জোড়াইছে। বাংলাদেশে অনেক জটিল সমস্যা আছে। বাংলাদেশে কিসের তেলের অভাব? এখন চড়া মূল্য যে তেল আনতে হইতেছে ভারত থেকে, কেন? ইরান তো আমাদের তেল দিবে। ইরান তো একবারে 100-এ 100 মন খুইলা তারা এই যুদ্ধের মধ্যে আমাদেরকে তেল দিতে ইচ্ছুক, কিন্তু সেই ইরানের তেল আমরা আনতেছি না। আমরা সেই ইরানের তেল নাই না, আমরা চড়া মূল্য তেল আনতেছি ভারত থেকে। তো এখানেও ভারতের একটা অসৎ উদ্দেশ্য রয়ে গেছে। ওই যেমন আদানির বিদ্যুৎ আমরা আনতেছি চড়া মূল্যে, তদ্রুপ একই অবস্থা। আর বাংলাদেশের তেলের ঘাটতি নাই। এটা একটা লুটপাট গ্রুপ যারা এখন যে ক্যাবিনেটে আছে তাদেরই একটা ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের তেলের অভাব দেখা দিয়েছে। বাংলাদেশে কত 50-60 লক্ষ গাড়ি যানবাহন আছে, অথচ আমি ওই দিন ইউকেতে সার্চিং দিলাম 3.5 কোটি যানবাহন আছে এই এই ইউকেতে। সেই ইউকে কিন্তু 10 পয়সা 20 পয়সা বাড়ছে। আগে ছিল একটা পেট্রোলের দাম ছিল 1 টাকা 19 পয়সা, এখন হয়েছে 1 টাকা 42 পয়সা। সেটাই ডিফারেন্স। এইখানে তো এত হাহামরি কিছু নেই। এইখানে টোটাল ব্যাপারটাই বাংলাদেশ নিয়ে চলছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মূল অধিনায়ক হইল এই শিলং মালাউদ্দিন। এই শিলং মালাউদ্দিনের মাধ্যমে এই বিএনপি দলটা ধ্বংস হবে, দেশটা ধ্বংস হবে, দেশের স্বাধীনতা বিপন্ন হবে। ডিপ স্টেট, হোয়াট ইজ আ ডিপ স্টেট? ওই যে একটা কথা আছে না, ডিপ স্টেট ইংলিশে বলে। ডিপ স্টেট হইলো, এটি হইলো ভারতীয় দালালের একটা চক্র। ভারতের আধিপত্য এখানে বাংলাদেশে জিয়ায় রাখার জন্য যেসব লোকেরা কাজ করে, সেখানে আর্মিতে আছে, পুলিশে আছে, সচিবালয়ে আছে, আমলাতন্ত্রে আছে, কোর্ট কাছারিতে আছে, এরাই মিল্লা জিল্লা মানে বাংলাদেশটাতে ইনসাফ কায়েম হওয়ার কোনো সুযোগ দিবে না। সেটার নাম হলো ডিপ স্টেট। কারণ এখন যদি ইনসাফ, আর এই বাংলাদেশটা কেন সৃষ্টি হয়েছে? ওই যে আল্লাহ পাকের যে কোরআন 1400 বছর হুজুরবাগ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দুনিয়াতে আসছে, সেই কোরআনের অনুসারী যারা আছে, যে আল্লাহ পাকের মহাগ্রন্থের অনুসারী যারা আছে, এইখানে সংখ্যাগরিষ্ঠ ছিল বিদায় এই দেশটা 1947 সালে ভাগ হয়েছে। আমরা আল্লাহর কোরআনের অনুসারী এবং আমরা আল্লাহর কোরআনের আইনকে মানি, শ্রদ্ধা করি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেই আইনের জন্য আমরা মরতে পারি। সেই আল্লাহর ওহি কোরআন এই অঞ্চলে মানে যে 1947 সালে এই দেশের নাম হচ্ছে পূর্ব পাকিস্তান। অথচ এই যে ডিপ স্টেট চক্র, তারাই এখন আমরা যেই কারণে 1947 সালে দেশটা স্বাধীন হলো পূর্ব পাকিস্তান নামে, এখন তারা এই গ্রুপটা বিরোধিতা করতেছে, যাতে আমরা মানে কেউ ইমাম সাহেব হবে, কেউ ইনসাফ চাবে, কেউ ওই ইসলামিক ড্রেস পরবে, মানে সব রাজাকার। বলে যারা বলে তারা হলো কুখ্যাত রাজাকার, তারা হলো ভারতের এজেন্ট, তারা হলো দোসর, এবং এর থেকে আমাদের এই দেশকে মুক্তি করতে হবে। এই শেখ হাসিনার আমলে অনেক লক্ষ লক্ষ ভুয়া ভারতীয় পুলিশ বাংলাদেশে রয়ে গেছে, সচিবালয়ে আছে, পুলিশে আছে, আর্মিতে আছে, নেভি অফিসারে আছে, এয়ারফোর্সে আছে। এই দিকগুলি আগে তল্লাশি করার দরকার।
এগুলি বের করার দরকার। কারা আছে এখানে? ৩০ লক্ষ ভারতীয় আছে। যেমন ইরানে যারা কাজের বিষয়ে গিয়া ওই দেশটাকে সর্বনাশ করছে, তারা করছে গোয়েন্দাগিরি। এবং ইরানের অনেক অফিসারদেরকে তারা হত্যা করছে, রাষ্ট্রীয় পর্যায়ের লোকদেরকে হত্যা করছে, বিজ্ঞানীদেরকে হত্যা করছে, তার সহযোগিতা ছিল ভারত। তদ্রূপ বাংলাদেশে যারা কাজের বিষয় নিয়ে আসছে গুপ্তচর হিসাবে বাংলাদেশে আছেন, আমি 100% বিশ্বাস করি এদের মধ্যে অনেক হাজার হাজার বা লাখ লাখ রয়ের সদস্য রয়ে গেছে, তাদেরকে উদ্ঘাটন করা দরকার। শেখ হাসিনার আমলে তারা ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে পুলিশে, আর্মিতে, সচিবালয়ে, এয়ারফোর্সে, বিমান সব বাহিনীতে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে। তারা এদেরকে তল্লাশি করা উচিত। কারণ এইসব তল্লাশি না করে এখন একটা জুলাই সনদ দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদ জনতাকে অন্যদিকে মাইন্ডটাকে নেওয়ার জন্য, যাতে এগুলি উদ্ঘাটন না হয়। এটা হলো মূল কারণ। এটা হলো শিলং মালাউদ্দিনের মূল উদ্দেশ্য, মূল মালাউদ্দিন কাজ, সেটি আমি বিশ্বাস করি। কারণ এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে, যেহেতু আমরা আল্লাহ পাকের ওহি কোরআন মহাগ্রন্থকে মানি, যেই কোরআনের মধ্যে কোনো 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 ভুল ত্রুটি নাই। এই অনুসারী এখানে আছে বিধেই আমরা দেশটাকে ভালোবাসি, আমরা ইনসাফ চাই, আমরা এই দেশটা সেপারেট ভারত থেকে। এই হলো মূল ষড়যন্ত্রের কারণ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এবং যারা ভুল পথে আছেন, যারা নিজের দেশকে ভালো না বাসা পরদেশিকে ভালোবাসেন, তাদের জন্য আল্লাহর গজব নির্ধারিত ইনশাআল্লাহ, যেটা শেখ মুজিব পাইছে, হাসিনা পাইছে। এবং এই গ্রুপ বর্তমানে যারা বিএনপিতে আছে তারাও পাবে। এবং বিএনপির লক্ষ লক্ষ কর্মী এখন হতাশ, তারা কোন দিকে বেঁচে যাবে। যেমন আমি নিজে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে টেলিফোন করছি এনসিপিতে যোগ দেওয়ার জন্য। একটা একটা দলের প্ল্যাটফর্ম, একটা ছাতি নিয়ে তো দেশটাকে উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। কারণ আমি ৩৯ বছর বিএনপি করে কেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে কল দিব? সেটার মূল কারণ হলো রাজনীতিতে যারা করে অভ্যাস হয়েছে সেটা সে করবেই। এই জন্য অন্য এক প্ল্যাটফর্মে থেকে আমরা দেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমরা লক্ষ লক্ষ বিএনপির কর্মী এখন হতাশ এই শিলং মালাউদ্দিনের কর্মকাণ্ডে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।